আসসালামু আলাইকুম। এরূপ পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে সমানুপাতিক। খাতায় লেখো, ঠিক আছে? এইটা তোমার সারা জীবন কাজে লাগবে। একটা হচ্ছে সমানুপাতিক এবং আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি লিখলাম? ব্যস্তানুপাতিক। একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক কাকে বলে? যদি দুইটা জিনিসের সম্পর্ক এমন হয় যে একজনের মান বাড়ার সাথে সাথে আরেকজনেরও মান বাড়বে, অর্থাৎ দুইজনের মানে অগ্রগতি হোক অথবা ডিমোশন হোক, সেটা একসাথে হবে, সেইটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমার টাকা বাড়লে তার প্রতিবেশীর টাকা কি হচ্ছে? কমে যাচ্ছে। ইনকেস তাহলে এই যে আমার টাকা বাড়লে আমার প্রতিবেশীর টাকা কমে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর আমার বাবার টাকা বাড়ার সাথে সাথে আমার টাকা বাড়তেছে, এটাকে বলা হচ্ছে সমানুপাতিক। খাতার পরিমাণ এবং খাতার দাম। একটা খাতা কিনলাম 20 টাকা দিয়ে, এখন আমি যদি দুইটা খাতা কিনতে চাই তাহলে কি আমার টাকা বেশি দেওয়া লাগবে নাকি দোকানদার আমার টাকা কম নিবে? দুইটা খাতার জন্য আমাকে 40 টাকা দেওয়া লাগবে। তাহলে কি হইলো? খাতার পরিমাণ বাড়লো, এই জন্য আমাকে সাথে সাথে খাতার দামও বাড়াইতে হইতেছে। তাহলে খাতার পরিমাণ এবং খাতার দাম, এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে? সমানুপাতিক। 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম কত? আমরা এইটুকু বুঝলাম যে খাতার পরিমাণ এবং খাতার দাম এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যখন সম্পর্ক সমানুপাতিক হবে তখন আমরা কি করব? তখন আমরা এইভাবে লিখবো। তার মানে আমি যখন অনুপাতের অঙ্ক করার সময় আমাকে যখন এরকম দিবে যে 5টা খাতার দাম 200 টাকা হলে 7টা খাতার দাম কত, এই টাইপের ম্যাথ দিলে আমি প্রথমে চিন্তা করব এই দুজনের মধ্যে সম্পর্কটা কেমন। যে 5:200। আমি কেন 5:200 লিখলাম? আমি 5:200 লিখলাম এই কারণে, কারণ কোশ্চেনে বলছে যে 5টি খাতার দাম 200 টাকা। তো লিখলাম, আমি একজনের সম্পর্ক লিখলাম যে 5টা খাতার দাম 200 টাকা। তাইলে আমরা জানি এই যে অনুপাতের ক্ষেত্রে আমি যদি আরেকটাতে যাই, আমি যদি 5টা খাতার দাম 200 টাকা এইভাবে লিখি, তাইলে 7টা খাতার দাম কয় টাকা? তখন আমি কি করব? নিশ্চয়ই লিখবো 7 দাম। এখানে কি হবে? দাম। দামের জায়গায় আমি লিখবো হচ্ছে নির্ণেয় দাম। কারণ কি? এটাই তো আমাকে কি করতে হবে? বের করতে হবে। আমরা কি করি? এখানে লিখি 5:200, ঠিক আছে? পরে যায় কি লিখি? যে নির্ণেয় দাম গুণন 7, মানে 5:200 সমান সমান নির্ণেয় দাম গুণন 7। আমরা এটা লিখে বসে থাকি, কিন্তু এটা কি লেখা যাবে? এটা লেখা যাবে না। সবচাইতে বড় ভুল আমরা পরীক্ষার খাতায় এইটা করি। কেন লেখা যাবে না? তুমি আগে কি লিখছো? 5। এই যে 5 লিখছো, এটা আসলে কি? এটা হচ্ছে খাতার পরিমাণ। এবং এই যে 200 লিখছো, এটা কি লিখছো? এটা হচ্ছে খাতার দাম। তাহলে আগে কি আছে? আগে আছে খাতার পরিমাণ, পরে আছে খাতার দাম। তাহলে আমি সমান সমান দিয়ে ওই পাশে যখন লিখবো, তখনও আমাকে আগে খাতার পরিমাণে লিখতে হবে এবং তারপরে খাতার দামে লিখতে হবে। যেহেতু আমি এখানে আগে খাতার পরিমাণ লিখছি, সো আমি সমান চিহ্নের ওই পাশে আগে খাতার পরিমাণে লিখতে হবে। কোনো অবস্থাতেই দাম আগে লেখা যাবে না। হ্যাঁ, লেখা যায় তো। কিরকম? যদি আমি এই 200-কে আগে লিখতাম, 5-কে পরে লিখতাম, তখন কি হইতো? আগে কি আসতো? দাম। ধরো আমি যদি এরকম লিখতাম যে 200:5, তখন আমি আগে কি লিখছি? আগে লিখছি 200। 200 কি? খাতার দাম। পরে কি লিখছি? 5। 5 কি? খাতার পরিমাণ। যেহেতু আমি আগে দাম লিখছি, তখন আমি সমান সমান ওই পাশে গিয়ে আগে দাম লিখতে পারবো, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু দুই পাশে এক সিকোয়েন্সে লিখতে হবে, আলাদা আলাদা লেখা যাবে না। ওকে, তাইলে এখন আমি কি করব একটু দেখাই। তাইলে 5:200 সমান সমান 7 নির্ণেয় দাম। এবার আমি অঙ্ক করতেছি, এটা তোমরা তুলতে পারো। এরপরে কি হবে? 5/200। অনুপাত মানে আমরা জানি ভাগ। তাহলে 5/200 সমান 7 নির্ণেয় দাম।
এখন আমরা কি জানি যে সমান চিহ্ন থাকলে কি হবে, আর গুণন হয়। তাহলে 5 গুণন নির্ণেয় দাম সমান, এই যে আবার এদিক থেকে এদিকে আর গুণন করলাম, 200 গুণন 7। কিসের কি করব, আমি দাম বের করব। কি করব, দাম বের করব। আমরা জানি যে এটার মান বের করতে হবে, সেইটাকে আমি সমান চিহ্নের বাম পাশে রাখবো, বাকিগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে এ পাশে যে 5 আছে, সেই 5টাকে আমাকে ওই পাশে নিয়ে যাইতে হবে। আমি নিয়ে যে যাব, নিয়ে যাওয়ার পর ওই পাশে যায় তার সম্পর্কটা কেমন হবে, এইটা নির্ভর করবে যেইটাকে আমি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাচ্ছি, সেইটা যেই পাশে ছিল সেই পাশে সে কি আকারে ছিল। যে আকারে ছিল ওই পাশে গেলে তার বিপরীত আকার হয়ে যাবে। কিরকম, দেখো 5টা এখানে এই দামের সাথে কোন সম্পর্ক যুক্ত আছে, গুণন সম্পর্ক যুক্ত আছে, ঠিক না? যেহেতু গুণন আছে, আমরা কি জানি গুণনের বিপরীত হচ্ছে ভাগ, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। যদি এ পাশে যোগ থাকতো তাহলে ওই পাশে গেলে বিয়োগ হইতো। ওকে, তাহলে নির্ণেয় দাম সমান 200 গুণন 7/5। এখন 200-কে 5 দিয়ে কাটলে কত হয়, 40। 40-কে 7 দিয়ে গুণন করো, 7 শূন্য 0, 4 7 28। তার মানে 7টা খাতার দাম 280 টাকা। এই এতটুকু হবে একটা অঙ্ক। এইটাই অনুপাতের নিয়ম। দেখো পরের ম্যাথে কি বলছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 18 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। দেখো একটা কাজ, যেই কাজটা 12 জন মানুষ দিয়ে আমি করাচ্ছি, 12 জন দিয়ে করলাম, 9 দিন লাগলো। আমি যদি মানুষ বেশি লাগাই তাহলে দিনের পরিমাণ কমবে না বাড়বে? অবশ্যই দিনের পরিমাণ কমবে, ঠিক না? আচ্ছা, আমি যদি মানুষ 12 জন থেকে 6 জন করি, তাইলে কি হবে, মানুষ কমে গেল, আমার কাজ স্লো হয়ে গেল, তখন কি হবে, দিন আরো বেশি লাগবে। আর মানুষ বাড়াইলে কি হবে, দিনের পরিমাণ কমে আসবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার নাম কি? মানুষ বেড়ে যাওয়ার অর্থ কি, কাজটা আরো দ্রুত হবে, তখন আমার দিন কম লাগবে। এবং আমি যদি মানুষ কমায় দেই তখন কি হবে, দিন বেশি লাগবে, কারণ মানুষ কমে গেছে, কাজের পরিমাণ স্লো হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এই যে দুজনের মধ্যে সম্পর্ক, একটা আর একটার বিপরীত, এই সম্পর্কটাকে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। 12 জন লোক কতদিন লাগে, 12 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 9 দিন। বলতিছে 18 জন লোকের কাজটি করতে কয় দিন লাগে। যে 5টা কলমের দাম 200 টাকা, 7টা কলমের দাম কত, এইখানে আমি কিভাবে সাজাইছিলাম, প্রথমে লিখছিলাম খাতার পরিমাণ, তারপর লিখছিলাম খাতার দাম। যেই দুজনের মধ্যে সম্পর্ক, সেই দুজনকে আমি কি করছিলাম, এক পাশে রাখছিলাম। খাতার পরিমাণকেও এক পাশে রাখছিলাম, খাতার দামকেও এক পাশে রাখছিলাম, ঠিক না? আচ্ছা, এইটা হবে কখন, যখন দুজনের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক হবে তখন। কিন্তু যখন সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে তখন একই জাতীয় রাশি এক পাশে থাকবে। একই জাতীয় রাশি বলতে কি বোঝাচ্ছে, একই জাতীয় রাশি বলতে বোঝাচ্ছি এই যে 12 জন, জন মানে কি, মানুষ। এই যে 18 জন, জন মানে কি, মানুষ। তার মানে এই মানুষ মানুষ একদিকে থাকবে, মানুষ মানুষ কি হবে, অনুপাতের একদিকে থাকবে। তাহলে কি লিখবো আমি, 12:18 সমান সমান। আবার চলে আসো আগের অঙ্কে। আগের অঙ্কে আমরা কি করছিলাম, যখন সম্পর্ক সমানুপাতিক ছিল তখন বলছিলাম যে যদি আমি এই প্রথম অনুপাতের প্রথম রাশিটা যা লিখবো, যার মান লিখবো, পরের অনুপাতেও প্রথম রাশিটা আমি সেইটাই লিখবো। কোথায় ছিলাম, যে সমানুপাতিক হইলে আমি আগে যে অনুপাতের মান লিখবো, পরে সেইটার মানই লিখবো, ঠিক না? কিন্তু ব্যস্তানুপাতের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এই 12 যে জন লিখছি, কি লিখছি, জন। 12 জন কাজ করছে কয় দিনে, 9 দিনে। হিসাব অনুযায়ী এই যে জায়গাটা, এখানে আমার কি লেখার কথা,
9 দিন লেখার কথা, কিন্তু যেহেতু এটা ব্যস্তানুপাতিক সেই জন্য আমার এখানে 9 দিন লেখা যাবে না। ব্যস্তানুপাতিক হইলে কি করতে হবে? উল্টাটা লিখতে হবে। তার মানে হচ্ছে তোমার এই যে 12 জন কাজ করে 9 দিনে, এই 9টা চলে যাবে পরে এবং এই 18টা এখানে আসবে। তার মানে কি বলছে, কত দিন লাগবে? তার মানে সময়। দিন মানে কি? সময়। তাহলে মেন পয়েন্ট কি বললাম একটু চিন্তা করো আবার ঠান্ডা মাথায়। সমানুপাতিক হইলে দুইটা রাশি কি হবে? একসাথে বসবে, ভিন্ন জাতীয় রাশি। আর ব্যস্তানুপাতিক হইলে কি হবে? একই জাতীয় রাশি এক পাশে বসবে। সমানুপাতিক হইলে যে আগে ছিল এই পাশে তার মানে পরে যায় আগে বসবে, কিন্তু ব্যস্তানুপাতিক মানেই বিপরীত, সেজন্য যে এই পাশে আগে ছিল সে ওই পাশে পরে হয়ে যাবে। এখন দেখো 12/18 সমান সময় বাই 9। আচ্ছা, তাইলে কি হবে? সময় গুণন 18 সমান 12 গুণন 9। আচ্ছা, এখানে দাগ দিয়ে দিছি একটা। আচ্ছা, তারপরে কি করব? সময় বের করব। তাহলে সময় সমান সমান 12 গুণন 9/18। ঠিক আছে না? এবার দেখো 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 12কে ভাগ করলে 2, 3 3কে 9, এই 2 আর 3 গুণন করলে 6। আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ ক্লাসটা আমিই নিব, যদি তোমাদের কোনো অবজেকশন না থাকে।